বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে টমেটো দিয়ে চিকেন করব। আর এখানে আমি 5টা, ওই টমেটোটা বেশি দিতে হবে, এখানে আমি 5টা টমেটো নিয়েছি আর এইভাবে পিছন থেকে কেটে তারপরে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে এটা স্কিনটা উঠে যায়। আর স্কিনটা বেছে তারপর আমি কেটে নিব। আর আপনার ইচ্ছা করলে ব্ল্যান্ডও করতে পারেন। রান্না চলে আসলাম আর এখানে আমি 2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আস্ত বড় একটা রসুন, সেটাকেও যে গ্রেট করে নিয়েছি। একটু অন্যরকমভাবে রান্নাটা সরিষা তেল দিয়ে রান্না করতেছি, আপনাদের যে তেল দেওয়া মন চায় সেটা দিয়ে রান্না করে। আদা রসুনটাকে আমি ভেজে নিলাম, সরিষা তেল দেখে বোঝা যাচ্ছে না, এই যে। আর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আধা কাপ। এটা একটু হালকা কষিয়ে নিয়েছে আর এখন কাঁচামরিচ দিয়ে দিব। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে প্রায় 10টা 12টা কাঁচামরিচ আছে, এগুলো ঝাল না, একটু আবাতি ধরনের। ঝালটা যে যেমন খাবেন তেমন দিয়ে। আর এখানে 6টা দারুচিনি, 2টা এলাচ দানা, না সরি 6টা এলাচ দানা আর 2টা দারুচিনি। এখানে এই যে হলুদের গুঁড়া আধা চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, এখানে টমেটো গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে কষিয়ে দেবো মশলার সাথে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি ঢেকে একটু কষিয়ে নিব। প্রায় 6 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এই তেল ছেড়ে দিয়েছে। আর নাড়তে হবে কিন্তু, না হলে তলানিতে লেগে যায়। টমেটোর সিজন, তাই অনেকগুলো টমেটো দিয়ে চিকেনটা রান্না করবো, অনেক টেস্টি হয়। যাই হোক, এখানে চিকেনগুলো কিন্তু আমি এখানে প্রায় 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো দেখতে পাচ্ছেন একে ছোটো ছোটো করে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে, এতক্ষণ মানে আঁচটা বেশি ছিল, এখন আমি কমিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। ঢেকে অনেকক্ষণ রাখতে হবে না, একটু পরপর উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। ঢাকনাটা খুলে খুলে এটাকে আমি 20 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। একদম তেল বের হয়ে যাবে এবং তেলে একটু ভাজা ভাজা হবে। টমেটোগুলো কোনো গন্ধ থাকবে না, খুব সুন্দর একটা মানে স্মেল বের হবে। তখন আপনাদের কষানোটা হয়ে যাবে। 20 মিনিট কিন্তু কষাইতে হবে, হালকা আছে 20 মিনিট কষিয়ে নেবেন, একদম হালকা না আর কি, লো মিডিয়ামের মাঝামাঝি যে আঁচটা সেটাতে। এখন আমি একটু পানি দিয়ে দিব। 20 মিনিট কষিয়ে আপনি পানিটা কম দিবেন, কম দিলে কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটু মশলা দিয়ে দিব, তেমন কোনো গরম মশলা আমি দিই নেই আর দিব না। মশলাটা, গরম মশলাটা একটু কমই দেওয়া লাগবে। এখানে জিরার গুঁড়া, সেটা ভাজা জিরার গুঁড়া 1 চামচ আছে, সেটা দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক পেপার, সেটা 1/4 চামচ দিয়ে দিলাম। টমেটোর দিয়েছি প্রায় 5টা তো দিলাম। আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ, সমান সমান 1 চামচ, এটা দিয়ে দিলাম। এইবার আমি ঢেকে 10 মিনিট, জাস্ট 10টা মিনিট রান্না করে নেব এটাকে। 10 মিনিট পর আসলাম। তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কালারটা হয়ে গেছে। আর আরেকটা মানে কথাগুলো সব ভালোভাবে বলে দিই। আপনারা চিকেনটা যখন কষাবেন এমনভাবে কষাবেন যেমন টমেটোর যে সব কিছু এটার ভিতরে ঢুকে, মশলা টশলা সব। তারপরে অল্প একটু পানি দিবেন, 10 মিনিট রান্না করে হয়ে গেল। এটা গ্রেভিটা অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। যাই হোক, বা সেটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।